মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 8টা 15। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে সোমবার, যেহেতু সপ্তাহের শুরু, তো আজকে থেকে স্কুল প্রাইভেট সবারই সব কিছু। তো ছেলেও আজকে স্কুল যাবে। তো বাইরে খুব চড়া রোদ, উপায় নেই, স্কুল তো যেতেই হবে। তো এখন ছেলের জন্য ভাতটা বসিয়ে দেবো। প্রেসারে ভাত বসিয়েছি, ভাতটা বন্ধ করে দিয়েছি। এখন একটু ঠান্ডা হলে খুলবো। গরম ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিলে শান্তি। ভাত দিলাম, ডিম ভেজে দেবো। দাও। আমার ছেলের প্রিয় খাবার সেদ্ধ ভাত আর ডিমের ঝুরঝুরি। তোর খুব পছন্দের খাবার এটা। স্কুল গেলে ও ওই ভাতটাই খেয়ে যায়, আর বাড়ি এসেও কিন্তু ভাত খায় না। মুড়ি খায় বা ম্যাগি খায়, ডিম টোস্ট, যেদিন যেটা হয় আর কি। মোট কথা ভাত খাবে না। তো এখন সকালে ওকে ভাতটা খাইয়ে দিই, ব্যাস আজকের মতো ওর ভাত খাওয়া শেষ। এবার এক একদিন যদি রাত্রে ভাত করি তবেই খাই, নয়তো বা রুটি খাই। এ নাও বাবু, তোমার ডিম রেডি। ছেলেকে তো ভাত দিয়ে দিলাম, ও খাবে। আর এই যে এখন এক প্যাকেট ম্যাগি করে দেবো, সেটা স্কুলে নিয়ে যাবে। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এখন ছেলেকে নিয়ে স্কুলে রেখে তারপরে দোকান খুলবে। ছেলে রেডি হয়ে গেছে। এই খুব গরম, উপায় নেই। হ্যাঁ এসো, টুপিটা নিবে তুমি মাথায়? এসো। আমি একটু নিচে গেছিলাম, মাকে জিজ্ঞেস করলাম যে মা, মাথাটা কি দিয়ে করব, পুঁই শাক দিয়ে না চাল কুমড়ো দিয়ে? তো মা বললো দেখ যেটা ভালো হয় কর। আসলে মা মাছ খায় না, তো মাছের সেরকম রেসিপি বলো বা খুব একটা ইন্টারেস্ট মাছের প্রতি এসব কিছু নাই। মাছ আনা তোরা রান্না করে খাই, এরকম একটা ব্যাপার। এখন আমি সব সবজি নিয়ে বসে গেছি। এখানে আছে কচু, বেগুন, আবার চাল কুমড়ো, আবার পুঁই শাক। এখানে আছে পুঁই শাক। এখন কী যে করব দেখি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এ দেখো চাল কুমড়ো করছি। আমরা ইলিশ মাছ কাঁচা করি, তো কাঁচাই ছেড়ে দেবো মাছগুলো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের তাহলে রান্নাগুলো দেখিয়ে দিই। প্রথমেই হয়েছে ইলিশ মাছ, এই দেখো সর্ষে বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো মাথা দিয়ে, আর একটা মাথা দিয়ে দেখো এটা করেছি পুঁইয়ের শাক। স্নান করা হয়ে গেছে, গোবর্ষণাকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই আসবে, তো একটু দেরি আছে ওর আসতে। তো এখন আমি কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব। কিছু জামা কাপড় বিছানার উপর আমি রেখেছি, গোছানো হয়নি, তো এখন সেগুলো গুছিয়ে নেব। এখন খেতে বসে গেছি। তো প্রথমে মাছের তেল দিয়ে একটু ভাত খাবো। একটা ভুল হয়ে গেছে, আমার না মাছগুলো 2 পিস ভাজা রাখতে হবে। তেলের সাথে মাছ ভাজা ভালো লাগে। যাই হোক, নেক্সট বার মাছ ভাজা রাখতে হবে। তো তোমরা কারা কারা মাছের সাথে মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। মাছ ভাজা হলে ভালো। চলে এলো ছেলে স্কুল থেকে। কেমন গরম লাগছিল বেটা স্কুলে? খুব গরম না? এই গরমে ছেলে স্কুল থেকে এসে একদম পুরো হাঁপিয়ে গেছে। একটু মুড়ি খেলো, মুড়ি খেয়ে এখন একটু ঘুমিয়ে আছে। আজকে টিউশন নাই, তো আমি আর ডাকিনি, ঘুমাচ্ছে।
রেডি হয়ে গেছি, দোকানে যাব। দেখেছো কি অবস্থা মুখের, গরমে ঘেমে একদম। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি দোকানে। কিনলি লস্যি? লস্যি খাও। তুমি কি করছো? জলের বোতলের মুখই লাগাওনি? খেলা হচ্ছে দেখো। তো ছেলে খাচ্ছে লস্যি আর বাবা খাচ্ছে জল, আর সাথে হচ্ছে খেলা। আমি এখন একটু জল খেয়ে নিই। ও জল খেলো দেখে আমারও জল খেতে ইচ্ছে করছে। এই গরমে তো জলই শান্তি। ছেলে খেলো লস্যি, আমাকে বলছে মা তুমি লস্যি খাও। আমি খাবো না বাবা, আমি কিছুই খাবো না। জোর করে দেখো একটা বাটি আইসক্রিম নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে ডিনারে খেয়েছি মুড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি নেক্সট ব্লগে। গুড নাইট।